আত্মীয় স্বজনে পরিপূর্ণ রাজপ্রাসাদ, চারিদিকে বেজে উঠেছে সানাইয়ের ধ্বনি। যে আত্মীয় স্বজনগুলো এসেছে না জানি সবাই শুধুমাত্র লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবার জন্য ছুটে এসেছে। এর পূর্বে যখন আমার 6 সন্তানের বিবাহ হয়েছিল, আমি নিজ হস্তে তাদের বর বেশে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমার দুর্ভাগ্য 6 সন্তান আমার আর বেঁচে নেই। আর 6 সন্তান বেঁচে নেই বলেই 6টি কাঁচা সোনা বিধবা বৌমা ঘরের কোণে বসে নিজের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। আর যদি আমার 6 সন্তান বেঁচে থাকতো, না জানি আজকে লক্ষ্মীন্দরের বিয়েতে কতই না আনন্দ করত। 6 সন্তান বেঁচে নেই বলে বৌমারা কেউ আনন্দ করতে পারছে না। তাই আমি নিজে এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে বর বেশে সাজিয়ে নিয়ে যাবো সেই উজানি নগরে। কোথায় লক্ষ্মীন্দর? বাবা, তুমি আমায় ডেকেছ? হ্যাঁ রে, তোমার চরণে প্রণাম বাবা। আশীর্বাদ করি বাবা, দীর্ঘ আয়ু হোক তো। বাবা, আজকের দিনে তুমি আমায় কেন ডেকেছ? কেন ডেকেছি জানিস? কেন বাবা? আজ তোর শুভ পরিণয়। আজকের ওই শুভ পরিণয়ের দিনে তোকে যে সুন্দর করে বর সাজে সজ্জিত করবো রে লক্ষ্মী বাবা, তাই চেয়ে দেখ, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত এই সোলার মুকুটখানা এনেছি শুধুমাত্র তোকে বর সাজে সাজাবো বলে। বেশ বাবা, তুমি যখন আমায় বর বেশে সাজিয়ে দেবে দাও বাবা, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। আজ আমি ধন্য লখাই, তোর এই মুখস্মৃতি বাণী শ্রবণ করে আজ আমি ধন্য। পিতার মনোবাসা পূর্ণ করতে তুই চিত্র গতিতে দাঁড়িয়েছিস, এই মুহূর্তে আমি তোকে সুন্দর করে মুকুট দিয়ে সাজিয়ে দেব। বেশ বাবা। ওই নাম আজিও রে মা চলো লখা, ওই না মুকুটি পরি তেজ হবে বিয়ে রাতে। বাবা, আমি ওই মুকুট পরিধান করতে পারবো না। ওই নাম আজিও রে মা চলো লখা, না মুকুটি পরি তেজ হবে বিয়ে রাতে। আমার মস্তকে এই মুকুটখানা পরিয়ে দিয়ে না গো, আমি যেন ওই মুকুট পরিধান করতে পারবো না বাবা। লতা কি বলছিস? বাবা, সোলার মুকুটটা পরবার জন্য অগ্রসর হয়েছিলাম, অমন সময় নিষেধ করছিস কেন রে লখাই? বাবা,
আমি এই মুকুট পরিধান করতে পারবো না গো। কিন্তু কেন? ওই আমার মাথায় মুকুট না পরাবে মুকুটি দেখিয়া ভয় লাগে প্রাণ আমার কাঁদে গো। না বাবা, আজকে দিনে ওই মুকুট আমি পরিধান করতে পারবো না। বাবা, ওই মুকুট যেন আমি পরিধান করতে পারবো না গো। কিন্তু লখাই, বাবা, যে সোলার মুকুট দিয়ে তোকে বর্ষাতে সাজাবো বলে আমি অগ্রসর হচ্ছিলাম, অমানুষ সময় সোলার মুকুট থেকে নিষেধ করছিস কেন? কি আছে মুকুটের মধ্যে? ও যে মুকুটের উপরে দেখি শরীফের ছায়া গো। ও তাই মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণ আমার কাঁদে গো। মুকুটের সর্ব দেখতে পারি না। আরে হো, জানি না বাবা, আজকের দিনে ওই মুকুট দেখে যেন এত প্রাণে ভয় হয়। এই আজকের দিনে কেন যে এই মুকুট দেখে বারবার আমার প্রাণীকে দেখে ওঠে, জানি না আজকের দিনে এই মুকুট দিন পরিধান করলে আমি বুঝি প্রাণী বাঁচবো না গো। তুই এই সোলার মুকুটে সর্প দেখতে পাচ্ছিস? কোন পিতা কি সন্তানকে সর্পের মুকুট পরাতে পারে লখাই? বাবা, এই মুকুটে কোনো সর্প নেই। আমি কি বলি জানিস? কি বাবা? ওই না চলো চলো আজিও রে মা চলো লখা ওই না পূজা নিনগরে বিবাহ করিতে। ওরে হয় না, লখাই বাবা, এই যে সনাতন ধর্মের নিয়ম বাবা, সনাতন ধর্মের নিয়ম সোলার মুকুট মস্তকে পরিধান না করলে বিয়ের প্রীতে বসা যায় না। আজকের এই সোলার মুকুট যদি মস্তকে ধারণ না করিস
তাহলে যে উজানি নগরে গিয়ে বিয়ের পিড়িতে বসতে পারবি না রে লখাই। কিন্তু বাবা আমি বুঝি ওই মুকুট যদি পরিধান করি তাহলে যে আমি বুঝি প্রাণে বাঁচবো না গো। কেন যেন বারবার ওই মুকুট হইতে সর্প আমায় ছবল মারতে চাই। ওই যেন সর্পের প্রতিচ্ছবি ভেসে ওঠে এই মুকুটের উপরে। আমি ওই সর্পের প্রতিচ্ছবি দেখে কি করে ধারণ করবো বাবা? সোলার মুকুটে সর্প দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা। তাহলে তোকে মুকুট দিয়ে সাজাবো না লখাই। একটু দাঁড়া, আমি অন্য কিছু দিয়ে তোকে সুন্দর করে মার সাথে সাজাবো। জানিস লখাই বাবা, মানুষের জীবনে একবার বিয়ে হয়, আর সে বিয়ের নিশ্চিতে মালা বদল করতে হয়। বাবা আজকের এই বিবাহ অনুষ্ঠানে ঠিক তুমি সেইভাবে মালা বদল করবে, যার জন্য সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত সুন্দর মালা কানায় নিচ্ছে। মুকুটে না ওই সর্প ছিল। আমি তোকে যখন মালা দিয়ে সাজাতে অগ্রসর হব তখন আর অমন করে নিষেধ করিস নি লখাই। বেশ বাবা, তুমি যখন আজকের দিন আমায় মালা দিয়েই সাজাবে, দাও বাবা, আমায় মালা দিয়েই সাজিয়ে দাও। ওই না মালা মালা পরি পেতে হবে বিয়ে রাতে রে। আমি যেন ওই মালা পরিধান করতে পারবো না। বাবা, ছয় সন্তানকে হারাবার পর তোকে আমি কোলে পেয়েছিলাম। আজকে তোর পিতার শেষ আশাটুকু তুই পূর্ণ করতে দিলি না লখাই। বাবা এই মালা দিয়ে তোকে সুন্দর করে বর সাজাবো বলে অগ্রসর হয়েছিল, অমনের সময় নিষেধ করলি কেন রে? ও যে মালার উপরে বাবা দেখি সর্পের ছায়া গো, ও তাই মালা দেখিয়া ভয় লাগে, প্রাণ আমার কাঁদে গো। কি বলছিস? ও যেন সোনার মালা নয়, ও যেন সর্পের মালা। লখাই হ্যাঁ বাবা, তাই তো ওই মালা দেখে আমার বড় ভয় লাগে। যে সুন্দর মালাটা এনেছি এটা ফুলের মালা নয়। না বাবা, তুই বলতে চাচ্ছিস এটা সর্পের মালা? সত্যি বাবা, ওটা যেন সর্পেরই আরে মালা। না, পিতা ওই সন্তানকে সর্পের মালা পরানো যায় না লখাই। তবে আমিও তা পারবো না রে। তবে কেন কেন এই শুভ দিনে বারবার যেন মুকুট মালার মাঝে আমি সর্প দেখতে পাই? আমি যেন কিছুই অনুভব করতে পারছি না বাবা। এই মালার উপরে সর্প দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা, এই মালার উপরে সর্প দেখতে পাচ্ছিস? সত্যি বাবা, ওই মালার উপরে যেন ওই সর্পের প্রতিচ্ছবি ভেসে ওঠে। লখাই যে সর্প আমায় ছবল মারতে চায়, আমি সর্প দেখে কি করে পরিধান করবো বাবা? মুকুট মালায় কেন সর্প দেখতে পাচ্ছিস তা জানিস? কেন বাবা?
তুই বুঝতে না পারলো আমি স্পষ্ট বুঝতে পেরেছি লক্ষই। আজ তোর শুভ বিবাহ। ওই চাংমারি কানি আড়াল থেকে তোকে সর্প ভয় দেখাচ্ছে। ওই বেটি ভেবেছে সর্প ভয় দেখিয়েই তোর বিয়ে ভঙ্গ করে দেবে, কিন্তু ওই বেটি জানে না এক্ষুনি এই মুহূর্তেই আমি তোর সর্প ভয় দূরীভূতি করবো। তুই একটু দাঁড়া। লখাই বাবা, চেয়ে এই আমি দিলাম হেমতালের বেরি, তোরই মস্তকে দেব মুকুট পরি। চেয়ে তো লখাই, মুকুট মালায় কি সর্প দেখা যাচ্ছে? না বাবা, এর মাঝে তো এখন সর্প নেই। এই জন্য সোলার মুকুট, এই জন্য ফুলের মালা। লখাই রে বাবা, তাহলে আর নিষেধ করিস নি বাবা। না বাবা, এই বৃদ্ধ বয়সে আমার শেষ আশাটুকু পূর্ণ করতে দে লখাই। দেবো বাবা, তোকে বর সাথে সজ্জিত করতে দে। দেবো। কেননা এতদিন তো তুমি আমায় এই শিক্ষা দিয়েছো। আমায় বলেছিল রে লখাই, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, প্রিয়তরি প্রীতিমা বন্যে প্রিয়তেই সর্ব দেবতা। পিতার মনস্কামনা পূর্ণ করাই যে পুত্রের কর্তব্য গো। বাহ বাহ লখাই বাহ, তোর মুখস্থিতি মানুষ শ্রবণ করে আমি ধন্য। পুত্র গর্বে গর্বিত আমি। আমারই সন্তান পিতার মনোআশা পূর্ণ করতে এই মুহূর্তে চিত্র গতিতে দাঁড়াবে, আর আমি তাকে সুন্দর করে বর সাথে সাজিয়ে দেব। বেশ, ওগো ওগো মোর চম্বর আত্মীয় স্বজন, ওগো মোর মা ভগ্নিগণ, এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দর মস্তকে মুকুট পরাবো। আপনারা সবাই সংকীর্তনী উলধ্বনি দিয়ে আমার পুত্র লক্ষ্মীন্দরকে আপনারা আশীর্বাদ করবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই বাবা। আচ্ছা আমি কি দেখছি, কি বাবা? তোকে বর সাজে সাজিয়েছি বলে তোকে দেখে যেন মনে হয় স্বয়ং গোলক থেকে নারায়ণ যে ধরার বুকে নেমে এসেছে। আচ্ছা আমি ধন্য রে লখাই। বাবা, ক্ষণকাল পূর্বে বললেই না এতদিন তোকে শিখিয়েছিলাম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ, পিতরি প্রীতিমা বর্ণে বীরন্তে সর্ব দেবতা। সকল দেবতার চেয়ে নাকি পিতা দেবতাই বড়। বাবা, আর আজ যদি তোকে নতুন একটা শিক্ষা দেই। নতুন শিক্ষা বলো না বাবা। আজ এই শিবদিনে এমন কি নতুন শিক্ষা দেবে আমায়? বলো বাবা, বলো। জানিস লখাই, শাস্ত্রে এও বলেছে জননী জনমা মমস্ত সর্কদাপি গড়েওসি। গর্ভধারিণী মা নাকি স্বর্গের সমান হয়। বাবা, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের বক্ষ সুধা দিয়ে তোকে এত বড় করেছে, শুভযাত্রার পূর্বেই যদি সে মায়ের চরণে প্রণাম জানিয়ে মাতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করতে পারিস, তাহলে বিশাল পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তোর জীবনে অকল্যাণ নিয়ে আসে লখাই। বেশ বাবা, তাই যদি হয় আমি এই মুহূর্তে আমার গর্ভধারিণী মায়ের কাছে ছুটে যাব। ওই মায়ের দুটি রাঙ্গা চরণে প্রণাম জানিয়ে মায়ের প্রাণ ভরা আশীর্বাদ নিয়ে আবার আমি ফিরে আসবো বাবা। আসি বাবা। এসো লখাই, এ আমি কি করলাম? লক্ষ্মীন্দরকে বর সাজে সাজাবার পর আমি তার মায়ের কাছে থেকে বিদায় নিতে পাঠিয়ে দিলাম। সন্তানকে হারিয়ে
সনকার বিয়োগ ব্যথায় জর্জরিত সন্তান হারা জননী কি করে লক্ষ্মীন্দর কাছে বিদায় দেবে? লক্ষ্মীন্দরকে যখন বর বেশে ও দেখবে ওই ছয়টি পুত্রের কথা সনকার মনে পড়ে যাবে। আর যদি 6 পুত্রের কথা মনে পড়ে যায়, সনকার লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারবে না। ওগো ওগো করুণাময় ঈশ্বর, আজ আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে তার মায়ের কাছে পাঠিয়ে দিলাম। ওর মা যেন ওকে বিদায় দিতে পারে ঠাকুর। লক্ষ্মীন্দরের জন্য বহির্ভাগে আমি বর্তমানে চাদক পক্ষে নিয়ে চেয়ে থাকবো। লক্ষ্মীন্দর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলেই বার বরযাত্রী সমেত চম্পাকনগর পরিত্যাগ করে যাত্রা করব সেই উজানি নগরে। হে ভগবান, কতই না সংকীর্তনী আর ধ্বনি পড়ল। মনে হয় আমার লেখায় সে মালা মুকুট পরিধান করা হয়ে গেল। ওগো ঠাকুর, তুমি একটিবার বলে দাও না গো, সেই লেখাইকে আমি এক মুহূর্তে আমার চোখের আড়াল হতে দেই না। সেই লেখাইকে বিদায় দিয়ে সারাটা নিশে আমি কিভাবে থাকবো? সেই লেখাইকে আমি নিজ হস্তে না খাওয়াই দিলে আমার লেখাই কোনোদিনই খায় না। সেই লেখাইকে বিদায় দিয়ে এমনি ভাবে আমাকে সারাটা নিশি থাকতে হবে গো। ওগো ওগো বলে মহেশ্বর, একটিবার আমাকে শক্তি দাও আজকের দিনে সাথে লেখাইকে বিদায় দিয়ে। আমি এমনি ভাবে সেই এই রাজগিরে থাকতে পারি গো। কত বিলম্ব হয়ে গেল, লেখাই এখনো এলো না। জানি না লেখাই আজকের দিনে আমার কাছে বিদায় নেবার জন্য আসবে কি না। লেখাই মাগো, এই আজ তুমি একাকি তার সাথে কথা বলছো মা? তোরে লেখাই, আমি তোর কথা এতক্ষণ ধরে ভাবছিলাম পুত্র। আমি কখনো ভাবিনি রে পুত্র যে তোর পিতা এত সুন্দর ভাবে সজ্জিত করতে পারে। মনে হয় স্বয়ং গোলক থেকে নারায়ণ মর্তের বুকে নেমে আমাকে মা মা বলে ডাকে। নিশ্চয়ই কিছু বলবার জন্য এসেছিস পুত্র। এই বল না বাবা, বল আজকে আমি কেন ছুটে এসেছি জানো বাবা? আজ বাবা আমায় এক নতুন শিক্ষা দিয়েছে। বাবা বলেছে জননী জন্মভূমিষ্ঠ সরকার আমি গড়িয়েছি মা। গর্ভধারীর মা নাকি স্বর্গের সম হয়। আর যে কোনো শুভ কাজে অগ্রসর হতে গেলে মায়ের যদি প্রাণ ভরা আশীর্বাদ থাকে তাহলে এই বিশাল পৃথিবীর কোনো অশুভ শক্তি তাকে গ্রাস করতে পারে না মা। তাই তো তোমার কাছে ছুটে এসেছি শুধুমাত্র তুমি একটিবার আমায় হাস্যবদনে বিদায় দাও। লেখাই রে, হ্যাঁ মা, তোমার ওই প্রাণ ভরা আশীর্বাদ নিয়ে আমি শুভ কাজে এগিয়ে যাবো। কোনো মায়েরাই থাকতে পারে না পুত্র। এই জগতে যতগুলো মা রয়েছে সকলে মায়েরাই কামনা করে সন্তানের জন্য। আমিও তা করবো বাবা। বলবো গো ভগবান, তোমার কাছে যদি আমি কোনোদিন পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল আজকের দিনে যাতে তোকেই দেয় রে লেখাই। ভালোভাবে বিবাহ করে আমার যেন ফিরে আসতে
পারিস তুই আমার কাছে, তবে দাও দাও আমায় সে মুখে বিদায় দাও। লখাই মা, তুই হয়তো জানিস না পুত্র, আমার বুকে কত যন্ত্রণা। সেই যন্ত্রণার কথা না বলে যদি আজকের দিনে তোকে আমি অন্য কিছু বলি, তুই আমার কথা রাখবি না। কি বলছো মা? যে মায়ের স্নেহ মায়া মমতায় আমি এত বড় হলাম, আর মায়ের কথা না রেখে গেলে আমি পারি মা? ওকে বলো না, বলো এই সমুদ্রে কি আমায় এমনও বলবে? বলো। আর যেও না লখা, ওই না বিবাহ করিতে রে, ভয়ে
প্রাণ না বোঝে গো। লাখাই রে, ওই মামনসার সঙ্গে রয়েছে তোর পিতার বাদ বিশ্বমা। ওই মামনসা যখন কখন কোন সময় তোকে যদি কেড়ে নেয় কে হতভাগীকে মা। আরে কেঁদো না মা, আমি যেন তোমার আর কাঁদতে সহ্য করতে পারছি না গো। ওরে লাখা, তুই আজকের দিন আমাকে ছেড়ে যাস রে পুত্র। আমি যাব না, আমি তোমায় কথা দিলাম আমি যাব না। কেননা বাবা আমায় যে শিক্ষা দিয়েছে গর্ভধারিণী মা নাকি স্বর্গের সম, তবে যদি তাই হয় মা, মায়ের চোখের জল ঝরিয়ে আমি কি করে যাব? আমি যাব না বাবা। মা কাঁদলে নাকি জগতে কাঁদে, আমি মাকে খাদিয়ে যাব না। তাহলে চল পুত্র চল, এই মুহূর্তে তো রঙ কোথায় গেছে, মার ব্যাস খুলে ফেল। ও বলি মা গো, তুমি আর কেঁদো না, ও গো চোখের জলে বিদায় দিলে আমি যাব না মা গো মা। ও মা গো মা, ও গো শুভ দিনে কাঁদিলে নাকি মা, আমার অমঙ্গল আসিবে। মাগো চোখের জলে বিদায় দিলে নাসিব ফিরে। ওই চোখের জলে বিদায় দিলে আমি আর ফিরে আসবো না মা। ওগো মাথার মুকুট আমি মা, ও যে খুলিয়া রাখিলাম, ও যে গলার মালায় আমি চুরিয়া ফেলিলাম। মা, শুধু এই শুভ দিনে তোমার চোখের জল মোছার জন্য আমি আমার বর বেশ পরিত্যাগ করেছি জননী। সে দেখো, ওই আমার মুকুটমালা যেন দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা, আমি কোথাও যাব না। বেশ রে রাখায়,
তাহলে চল এই মুহূর্তে নিজ হস্তে বাটি ভরা দুগ্ধ পান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। বেশ মা, যাতে আজকে দিনে তোর পিতা আমার কাছ থেকে না নিয়ে যেতে পারে রে লক্ষা। তাই চলো মা, চলো। লক্ষ্মীন্দরকে তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম, কিন্তু লক্ষ্মীন্দর বিলম্ব হচ্ছে কেন? আমি নিজে গিয়ে দেখি কেন লক্ষ্মীন্দরের বিলম্ব হচ্ছে। লখাই, 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 আমাকে দেখছি তোকে না বার বেশে সাজিয়ে দিয়েছিলাম, সর্বাঙ্গে বার বেশ নেই কেন? কেন মায়ের শরীরে চলে লুকিয়ে আছিস? বাবা, আমি আজ বড় আশা করি মায়ের কাছে এসেছিলাম শুধুমাত্র হাসি মুখে বিদায় নেওয়ার জন্য। তাহলে বিদায় নিসনি কেন? এই বিদায় বেলায় মা যেন অঝর নয়নে কেঁদে যায়, আমি কি করে মায়ের চোখে জল ধরিয়ে যাব বাবা? আমি কোনো কথা শুনতে চাই না লখাই, তোকে এই মুহূর্তেই আমার সঙ্গে যেতে হবে সেই উজানি নগরে। চল চল লখাই, চল। না বাবা না, আমি আমার গর্ভধারিণী মাকে ছেড়ে কোথাও যাব না। মাকে ছেড়ে আমি কোথাও যাব না। ও আজকের এই শুভ দিনে তোর কাছে তোর মা বড় হলো লখাই? হ্যাঁ বাবা, বুঝেছি লখাই, আমি স্পষ্ট বুঝতে পারছি সনকর গর্ভে জন্ম তোর সত্য। এই আমি বুঝি তোর পিতা নয়। ওগো বাবা, তোমার দুটি পায়ে ধরি আমার গর্ভধারিণী মাকে তুমি কলঙ্কিনী করো না। চল লখাই, মাকে যদি শুদ্ধ আচারে প্রমাণ করতে চাস তাহলে চল এই মুহূর্তে আমার সঙ্গে সেই উজানি নগরে। সনকা, তুমিও ভুল করছো, তুমিও ভুল করছো সনকা। আচ্ছা, লক্ষ্মীন্দরকে তুমি তোমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো? তুমি ভেবে দেখেছো লক্ষ্মীন্দরকে যদি আমি যত সময় সেই উজানি নগরে নিয়ে নেওয়া যায়, একটা ফুলের ন্যায় পবিত্র নিষ্পাপ নারী লক্ষ্মীন্দরের কারণে সে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। আর এই পৃথিবীর বুকে যদি কোনো নারী লগ্নভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ তাকে কলঙ্কিনী অসতী বলে ধিক্কার দেয়, আর তাতে যত পাপ হবে সে পাপের ভাগী কিন্তু হব আমি। সত্যি গো স্বামী, লখাইয়ের মুখ পানি চেয়ে কেমন চান আমি সবকিছু বেশ বিস্মরণ হয়েছিলাম। নিজের স্বার্থের জন্য আজকের দিনে লখাইকে আমার মায়ের বাঁধনে বেঁধে রাখতে চেয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম স্বামী, ভুলে গিয়েছিলাম আমি ওই 8 বছরের নাবালিকার কথা। আরে ভুল হবে না গো, আর ভুল হবে না। তাহলে দাও শত দুঃখ পাশা দেখে আজকের দিনে লখাইকে আমি হাস্যবদনে বিদায়ের ব্যবস্থা করব গো। তাই করো সনকা, তাই করো। এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমার হাতে তুলে দাও। ওগো, তুমি আমায় কথা দাও, যেমনি ভাবে আজকের দিনে লখাইকে আমি তোমার হাতে সমাপন করলাম, নিশি পূর্বাত হয়ে গেলে এমনি ভাবে আবার যে লখাইকে আমার কাছে ফিরে দিতে হবে গো। সনকা, সত্যই যদি আজকের নিশি প্রভাত হয়, শুধু লক্ষ্মীন্দর নয়, লক্ষ্মীন্দরের সঙ্গে বৌমাকে নিয়ে এসে আমি তোমার হাতে তুলে দেবো। তাই যেন হয় গো স্বামী, তাই যেন হয়। লখাই রে, বিদায়ের পূর্বে মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নেই পুত্র। পূর্বে যে তোকে মায়ের চরণে প্রণাম জানাতে হবে রে লখাই।
জানি না মা, জানি না তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে কিনা, তাই তাই বিদায় বললাম। আমি তোমার চরণের কথা প্রণাম জানিয়ে আমি কেমন করে দেব ওরে লক্ষ্মী আমি কেমন করে দেব ওরে আমি কেমন করে দেব ওরে লক্ষ্মী
ভগবান, আজকের দিনে আমার প্রাণ থেকে লখাইকে আমি বিদায় দিলাম গো। আপনারা সকলে আমার লখাইকে দু হাত বাড়িয়ে আশীর্বাদ দিন না গো। আপনার আশীর্বাদে যাতে লখাই আমার আবার ফিরে আসে। আমার আমার লখাই